হঠাৎ করেই পরীক্ষা কেন্দ্রে হাজির, কোনো ঘোষণা নেই, কোনো প্রোটোকল নেই, আর সেখানেই ঘটে যায় চমকে দেওয়ার মতো ঘটনা। নিয়োগ পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে গিয়ে একসাথে 10 জন পরীক্ষার্থীকে হাতে নাতে ধরলেন শিক্ষামন্ত্রী মিলন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার সরাসরি প্রথম অভিযান। আর শুরুতে দিলেন কঠোর বার্তা। চোখে পড়ার মতো বিষয় হলো, তিনি কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সাধারণ পরিদর্শকের মতো কেন্দ্রটিতে প্রবেশ করেন। কেউ বুঝে ওঠার আগে তিনি একের পর এক কক্ষে ঢুকে পরীক্ষার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। শুধু উপস্থিত থাকাই নয়, নকল ধরতে তিনি ব্যবহার করেন ভিন্নধর্মী কৌশল। কখনো দূর থেকে লক্ষ্য করেন, কখনো হঠাৎ করেই পাশে গিয়ে দাঁড়ানো। এভাবে খুব সূক্ষ্মভাবে পরীক্ষার্থীদের কার্যক্রম নজরে আনেন তিনি। আর তাতেই ধরা পড়ে যায় লুকোনো সত্য। একে একে 10 জন পরীক্ষার্থীকে হাতে নাতে নকল করতে দেখা যায়, যা মুহূর্তেই কেন্দ্রে সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্য। উপস্থিত শিক্ষক, কর্মকর্তা সবারই মাঝে ছিল বিস্ময়, কারণ এত নিখুঁতভাবে এবং হঠাৎ করেই এমন অভিযান, সেটা অনেকেই কল্পনাও করেননি। তবে এই অভিযান শুধু একটি পরীক্ষার কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি স্পষ্ট বার্তা। শিক্ষামন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, নকলের বিষয়ে কোনো আপোষ করা যাবে না। মেধার পরিবর্তে অসৎ উপায়ে সফল হতে চাইলে তার ফল ভোগ করতে হবে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই আলোচনা, কখন, কোথায়, আবার কিভাবে হঠাৎ উপস্থিত হবেন শিক্ষামন্ত্রী, কেউ নিশ্চিত নয়। অনেকেই বলছেন এই অনিশ্চয়তাই এখন নকলবাজদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। সবশেষে একটি কথাই উঠে আসে, শিক্ষা ব্যবস্থায় সততার কোনো বিকল্প নেই। আর এই অভিযানের মাধ্যমে সেই বার্তায় যেন নতুন করে সামনে নিয়ে এলেন শিক্ষামন্ত্রী মিলন। এই ঘটনায় আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। শফিউল আলম, প্রো নিউজ।